প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন, আপনার চ্যানেলের জন্য পারফেক্ট ইউনিক একটা নাম কিভাবে সিলেক্ট করবেন, চ্যানেল ব্র্যান্ডিং কিভাবে করবেন, আপনি আপনার চ্যানেলে কিছু ইম্পর্টেন্ট সেটিংস করার মাধ্যমে কিভাবে আপনি আপনার চ্যানেলটাকে অপটিমাইজ করে নেবেন। অ্যান্ড দেন অনেকের মনে একটা কনফিউশন থাকে যে চ্যানেল খোলার পর চ্যানেলে ভিডিও আপলোড করা যাবে নাকি কতদিন পরে ভিডিও আপলোড করতে হবে। অ্যান্ড দেন লাস্ট, আপনি আপনার চ্যানেল থেকে কিভাবে ইনকাম করবেন না জানি আরও কত কনফিউশন রয়েছে আপনার মনে ইউটিউব চ্যানেল সম্পর্কে। কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সব কনফিউশন একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে কমপ্লিট প্রসেস দেখাবো কিভাবে সঠিক নিয়ম ফলো করে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়। আপনার যদি অলরেডি একটা ইউটিউব চ্যানেল খোলা থাকে তারপরেও বলবো যে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আপনি যদি আপনার চ্যানেলে কোনো ইম্পর্টেন্ট সেটিংস ভুলে ক্রমে অন না করে থাকেন, এই ভিডিওটি দেখার পর আপনি আপনার চ্যানেলে সেই সেটিংসগুলোকে ফিক্স করে নিতে পারবেন। সো লেটস বিগিন। ভাই, ইউটিউব চ্যানেল খুলতে হলে কি প্রয়োজন হয়? ওকে, ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনার চ্যানেলের জন্য একটা ইউনিক নামের প্রয়োজন হবে, চ্যানেলের জন্য একটা লোগো এবং চ্যানেলের জন্য একটা ব্যানারের প্রয়োজন হবে। এতগুলো নাম শুনে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সবগুলির প্রসেসে একদম সহজভাবে দেখিয়ে দেবো। প্রথমে আপনার একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আপনার যদি অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে, আপনি চাইলে ঠিক সেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তবে আমার রিকমেন্ডেশন থাকবে, আপনি যেহেতু নতুন একটা চ্যানেল খুলবেন তার জন্য অবশ্যই নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার ইউটিউব অ্যাপে চলে আসুন, তারপর নিচে অপশনে ক্লিক করুন। অপশনে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করুন। তারপর এখানে আপনি এরকম কিছু অপশন দেখতে পারবেন। সো আপনার যদি অলরেডি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে বা খোলা থাকে তাহলে এখানে আপনি লিস্ট দেখতে পারবেন। সো আমার যেহেতু অলরেডি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা রয়েছে তার জন্য এখানে আপনি লিস্ট দেখতে পাচ্ছি। সো আপনার যদি অলরেডি কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ক্রিয়েট অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করবেন। সো আমার যেহেতু অনেকগুলো খোলা রয়েছে তার জন্য আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব। তো তারপর একটু প্রসেস হবে, তারপর আপনি আপনার ফোনের প্যাটার্ন লক বা পাসকোড লক যেটাই হয় এখানে দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে একটু প্রসেস হবে, অ্যান্ড দেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনি যেটা করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর ওয়েট করে অ্যান্ড দেন আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটুকু এখানে দিয়ে দিবেন। ওকে, নাম দেওয়া হয়ে গেলে অ্যান্ড দেন নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর আপনি আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডারটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে অ্যান্ড দেন নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর এখানে আপনাকে একটা ইউজার নেম সেট করতে হবে। আপনি যেই নামে আপনার জিমেল অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নামটুকু এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে অ্যান্ড দেন নেক্সট অপশনে ক্লিক করবেন। তার আগে একটা কথা বলে নিই, আপনার নামটি যদি অ্যাভেলেবেল না দেখায় তাহলে আপনি কয়েকটা সংখ্যা অ্যাড করে দিবেন, তাহলে আপনার জিমেলের যে ইউজার নেমটি সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, নয়তো দেখা যাবে যে ইন ফিউচার আপনার ইউটিউব চ্যানেল বা জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। এমন একটা পাসওয়ার্ড সেট করবেন যেটা অন্য কেউ কখনোই গেস করতে পারবে না। সো অবশ্যই একটা কঠিন পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে অ্যান্ড দেন নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আবারও নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর নিচে একটু স্ক্রল ডাউন করে চলে আসুন। তারপর গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আই এগ্রি অপশনে ক্লিক করুন। তারপর একটু প্রসেস হবে। ওকে, এখন আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট। এখন আপনি এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আর ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে আরও একটা কাজ করে নিতে হবে, আপনার চ্যানেলের জন্য একটা ইউনিক পারফেক্ট নাম সিলেক্ট করতে হবে। আপনি চাইলে আপনার নিজের নাম দিয়েও আপনার চ্যানেলটাকে খুলতে পারেন, বা আপনি যদি অলরেডি ডিসাইড করে থাকেন আপনি আপনার চ্যানেলে কী নাম দিবেন তাহলে তো ভালো। আর যদি আপনার মাথায় কোনো আইডিয়া না আসে আপনি আপনার চ্যানেলে কী নাম দিতে পারেন, তাহলে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে আপনি আপনার চ্যানেলের জন্য একটা পারফেক্ট ইউনিক নাম সিলেক্ট করতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, চ্যাটজিপিটির ওয়েবসাইটে চলে আসতে হবে। তো চ্যাটজিপিটির ওয়েবসাইটে চলে আসুন। তারপর এই সার্চ বক্সে আপনাকে লিখে দিতে হবে রাইট মি 50 ইউনিক চ্যানেল নেম ফর ইউটিউব। ওকে, এটা লিখে দেওয়ার পর আপনি যদি আপনার চ্যানেলের নামের সাথে কোনো স্পেসিফিক ওয়ার্ড অ্যাড করতে চান তো আপনি এখানে লিখে দিতে পারেন ইনক্লুডিং। যেই ওয়ার্ডটাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন ঠিক সেই ওয়ার্ডটাকে এখানে লিখে দিবেন। সো আমি আমার চ্যানেলের নামের সাথে ট্যাগ ওয়ার্ডটাকে অ্যাড করতে চাচ্ছি। সো আমি এখানে লিখে দিলাম ট্যাগ, তারপর এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। ওকে, অলরাইট, দেখুন কি ম্যাজিক, চ্যাটজিপিটি আমাকে
50টা নাম এখানে সাজেস্ট করতেছে যেগুলো একদম ইউনিক। এখান থেকে আপনি আপনার চ্যানেলের জন্য একটা ইউনিক এবং পারফেক্ট নাম কিন্তু সিলেক্ট করতে পারেন। ওকে, এখন আমাদের চ্যানেলের জন্য একটা জিমেল অ্যাকাউন্টও রেডি এবং চ্যানেলের জন্য একটা ইউনিক নামও রেডি। এখন আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, আর ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনি আবারও ইউটিউব অ্যাপে চলে আসুন, তারপর নিচে ই অপশনে ক্লিক করুন, তারপর উপরে আপনি লেখা দেখতে পারবেন যে ক্রিয়েট এ চ্যানেল, এই অপশনটিতে ক্লিক করুন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার চ্যানেলের লোগো অ্যাড করতে পারবেন, চ্যানেলের নাম অ্যাড করতে পারবেন এবং চ্যানেলের জন্য একটা হ্যান্ডেল সেট করতে পারেন। সো আমি আমার চ্যানেলের নাম এবং চ্যানেলের হ্যান্ডেলটাকে এখান থেকে সেট করে দেব। বাকি রয়ে গেছে চ্যানেলের লোগো। চ্যানেলের লোগো এখানে আমি অ্যাড করব না, কারণ একটু পরেই আমি আমাদের চ্যানেলের লোগো, চ্যানেল ব্যানার এবং চ্যানেলের যে ভিডিও ওয়াটারমার্ক সেগুলো একসাথে অ্যাড করব বলে। তো তার জন্য আমরা যেটা করব, চ্যানেলের নাম এবং চ্যানেলের হ্যান্ডেলটাকে এখানে পেন্সিল বাটন ক্লিক করে অ্যাড করে দিব। ওকে, চ্যানেলের নাম এবং চ্যানেলের হ্যান্ডেল দেওয়া হয়ে গেলে অ্যান্ড দেন ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। তারপর আমাদের চ্যানেলটি এখন তৈরি করা হয়ে গেছে, বাট এখন আমাদের চ্যানেলের অনেক কাজ বাকি রয়ে গেছে। যেমন চ্যানেলের লোগো অ্যাড করা বাকি রয়ে গেছে, চ্যানেল ব্যানার অ্যাড করা বাকি রয়ে গেছে, এমনকি চ্যানেলের ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করা বাকি রয়ে গেছে। চ্যানেলের যে ব্র্যান্ডিংয়ের কাজগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখন বাকি রয়ে গেছে, আর এই সকল কাজগুলোই আমরা করব ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজারে এসে সার্চ বারে আপনি সার্চ করবেন studio.youtube.com। ওকে, studio.youtube.com লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। প্রথমে আপনি এখানে ইউটিউব স্টুডিও এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। প্রথমে বলে নেই, আপনার সামনে এরকম একটা পেজ প্রথমে শো হবে না। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তারপরে এরকম একটা পেজ আপনি দেখতে পারবেন। তারপরে আপনি যেটা করবেন, এখানে কাস্টমাইজেশন আইকন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার চ্যানেলের লোগো অ্যাড করতে পারবেন, চ্যানেল ব্যানার অ্যাড করতে পারবেন এবং চ্যানেলের জন্য একটা ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন। প্রথম হচ্ছে চ্যানেল লোগো অ্যাড করতে পারবেন। সো আপনি চাইলে আপনার নিজের ছবিটাকে এখানে আপলোড করতে পারেন, বা আপনি যদি অলরেডি আপনার চ্যানেলের জন্য কোনো লোগো তৈরি করে থাকেন সেই লোগোটাকে এখানে আপলোড করে দিতে পারেন। বা আপনি যদি না জানেন কীভাবে একটা লোগো তৈরি করতে হয়, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে শিখে অ্যান্ড দেন আপনি আপনার চ্যানেলের জন্য একটা মিনিংফুল লোগো তৈরি করতে পারেন, যেটা আপনার চ্যানেলকে রিপ্রেজেন্ট করবে। ওকে, তো আমি আমার চ্যানেলের জন্য অলরেডি একটা লোগো তৈরি করে রেখেছি, সেটাকে এখানে আপলোড করে দেব। তো দ্বিতীয় হচ্ছে যে ব্যানার। সো ব্যানারের জায়গায় আপনাকে একটা কাস্টমাইজ করে ব্যানার তৈরি করতে হবে, যেটা আপনার চ্যানেলটাকে একটু রিপ্রেজেন্ট করবে। ব্যানার তৈরি করার জন্য আপনি যদি না জানেন কিভাবে একটা ব্যানার তৈরি করতে হয়, তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন হাউ টু ক্রিয়েট এ চ্যানেল ব্যানার। তাহলে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে আপনি আপনার চ্যানেলের জন্য একটা লোগো এবং চ্যানেলের জন্য একটা ব্যানার তৈরি করে নেবেন। ওকে, সো তারপরে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। সো ভিডিও ওয়াটারমার্কের জায়গায় আপনি আপনার চ্যানেলের লোগোটাকে এখানে আপলোড করে দেবেন। তো আমি আমার চ্যানেলের লোগো, চ্যানেল ব্যানার এবং চ্যানেলের ভিডিও ওয়াটারমার্কগুলো এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দিচ্ছি। তারপর আপনি যেটা করবেন, এখানে বেসিক ইনফোতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন যে ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনের জায়গায় আপনি আপনার চ্যানেল সম্পর্কে একটু বর্ণনা করবেন। আপনি আপনার চ্যানেলে কী রিলেটেড ভিডিও আপলোড করবেন, কী নিয়ে কাজ করবেন, সেই সম্পর্কে একটু বর্ণনা লিখবেন আর কি। সো আমি আমার চ্যানেলের জন্য অলরেডি একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, সেটাকে এখানে কপি পেস্ট করে দিলাম। ওকে, তারপর নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করতে পারবেন বা লিঙ্ক করতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যান, তাহলে দেখতে পারবেন যে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপের লিঙ্কগুলো কিন্তু ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করা রয়েছে বা লিঙ্ক করা রয়েছে। সো আপনি একইভাবে আপনার ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকে আপনার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করতে পারবেন। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর এখানে দুইটা বক্স ওপেন হয়ে যাবে। প্রথম বক্সে আপনি যেই প্ল্যাটফর্মের লিঙ্কটুকুকে অ্যাড করতে চাচ্ছেন সেই প্ল্যাটফর্মের নামটুকু এখানে লিখে দিন। সো আমি লিখে দিচ্ছি ফেসবুক। ওকে, ফেসবুক লিখে দেওয়ার পর তারপর এখানে আরও একটা যে সেকেন্ড বক্স, এই বক্সে আমরা ফেসবুকের যেই পেজের লিঙ্ক অথবা গ্রুপের লিঙ্ক অথবা প্রোফাইলের লিঙ্ক যেটাই বলেন, এখানে আমরা কপি পেস্ট করে দেব। ওকে, আমি আমার ফেসবুকের লিঙ্কটুকু কপি করে অ্যান্ড দেন এখানে সেকেন্ড বক্সে ইউআরএলের জায়গায় আমি পেস্ট করে দিলাম। ওকে, তারপর এরকম বক্সটা ফুল হয়ে যাবে। তারপর আপনি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারেন, সেটা হতে পারে ইনস্টাগ্রাম বা টিকটক বা যে কোনো প্ল্যাটফর্মই বলেন, এখানে আপনি আবারও যেটা করবেন, অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। তারপর এরকম দুইটা বক্স ওপেন
ওপেন হয়ে যাবে। প্রথমে আপনি প্ল্যাটফর্মের নামটুকু লিখবেন অ্যান্ড দেন সেকেন্ডে আপনি সেই প্ল্যাটফর্মের লিঙ্কটুকুকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। ওকে, নিচে রয়েছে কন্ট্যাক্ট ইনফো। সো কন্ট্যাক্ট ইনফোর জায়গায় আপনি আপনার একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে রাখতে পারেন, যেটা আপনার অ্যাবাউট সেকশনে শো হবে চ্যানেলের। ওকে, সো আপনি যদি এখানে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে রাখেন তাহলে দেখা যাবে যে আপনার চ্যানেলটা যদি একটু বড় হয় বা কেউ যদি আপনার চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করতে চায় বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় বা যোগাযোগ করতে চায়, তারা যাতে খুব সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারে বা কমিউনিকেট করতে পারে, তার জন্য এখানে আপনি একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে রাখতে পারেন বা ইমেল দিয়ে রাখবেন। ওকে, সো আমি এখানে দিচ্ছি না, তারপর এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করে দেবেন। ওকে, সো আমি পাবলিশে ক্লিক করে দিলাম। এখন আমাদের চ্যানেলের যে ব্র্যান্ডিংয়ের কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম কমপ্লিট। ওকে, এখন আমাদের চ্যানেলের অনেক কাজ বাকি রয়ে গেছে, যেমন চ্যানেলের কিছু ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, সেগুলোকে আপনাকে সঠিকভাবে অন করতে হবে। তা না হলে দেখা যাবে যে আপনি যদি আপনার চ্যানেলের নাম লিখে ইউটিউবে গিয়ে সার্চ করেন তাহলে আপনি আপনার চ্যানেলটিকে সার্চ লিস্টে দেখতে পারবেন না। সো অবশ্যই আপনাকে কিছু ইম্পর্টেন্ট সেটিংস করার মাধ্যমে আপনার চ্যানেলের যে সার্চ রেজাল্টে নিয়ে আসতে হবে। ওকে, সো তাছাড়া অনেকগুলো ফিচার রয়েছে, সেগুলোকে আপনাকে অন করতে হবে। তা না হলে দেখা যাবে যে আপনি আপনার চ্যানেলে অনেক ফিচার্সই পাবে না, যেই অপশনগুলো একটা ইউটিউবারের জন্য খুবই প্রয়োজন। ওকে, সো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে সেটিংস এই আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কারেন্সি ইউএস ডলারটাকে সিলেক্ট করে রাখবেন। ওকে, তারপর এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, কান্ট্রি অফ রেসিডেন্স। সো আপনি যেই দেশে বর্তমানে বসবাস করতেছেন সেই দেশটাকেই এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি আমার দেশটাকে সিলেক্ট করে দিচ্ছি। সো তারপরে হচ্ছে কিওয়ার্ড। সো কিওয়ার্ডের জায়গায় আপনাকে এরকম কিছু কিওয়ার্ড সেট করতে হবে যেই কিওয়ার্ডগুলো মানুষ ইউটিউবে গিয়ে যদি সার্চ করে তাহলে যাতে আপনার চ্যানেলটা ইউটিউব সার্চে চলে আসে। সো অবশ্যই প্রথমে আপনি আপনার চ্যানেলের নামটুকু দিবেন। সো আমি আমার চ্যানেলের নামটাকে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আমি কমা দিয়ে দিলাম, একটা কিওয়ার্ড হয়ে গেছে। সো আমার চ্যানেলের নামের সাথে যায় এরকম কিছু কিওয়ার্ডে কিন্তু এখানে আমি দিব। সো যেরকম আমি দিতে পারি টেকনোলজি বাংলা দিলাম। তারপর এখান থেকে যদি আমরা কমা দিই একটা কিওয়ার্ড হয়ে গেছে। সো আমরা এখানে আবার দিতে পারি বাংলা টেক। ওকে, বাংলা টেক। সো বাংলা টেক লিখলাম, তারপর আবারও এখানে একটা কমা দিলাম। দেখতে পাচ্ছেন তিনটা কিওয়ার্ড কিন্তু এখানে হয়ে গেছে। সো কেউ যখন এই কিওয়ার্ডগুলো লিখে ইউটিউবে সার্চ করবে তখন আমাদের চ্যানেলটা কিন্তু সার্চ রেজাল্টে চলে আসবে, আর তার জন্য অবশ্যই 24 ঘন্টা সময় নিতে হবে চ্যানেল খোলার পরে। ওকে, সো আপনার যদি মোটিভেশনাল চ্যানেল হয় তাহলে এখানে আপনি লিখতে পারেন বাংলা মোটিভেশন। আপনার চ্যানেলের নামটাকে লিখবেন, তারপর একটা কমা দিবেন, তারপর আপনি লিখতে পারেন মোটিভেশনাল স্পিচ বা ইন্সপিরেশনাল ভিডিও, এরকম কিছু কিওয়ার্ড দিবেন। সো আপনার চ্যানেল হয়ে থাকে তাহলে এখানে আপনি লিখতে পারেন ট্রাভেল বাংলা, ব্লগ বাংলা, এরকম কিছু কিওয়ার্ডই এখানে আপনাকে দিতে হবে। ওকে, তারপর আপনি যেটা করবেন এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। তারপর এখানে একটি অপশন দেখতে পারবেন যে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল এজ মেড ফর কিডস। ওকে, এখান থেকে আপনি যেটা করবেন নো অপশনটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি ধরে নেব যে আপনি ছোট বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করবেন না, আর ঊর্ধ্বে যে মানুষগুলো রয়েছে তাদেরকে টার্গেট করে আপনি ভিডিও তৈরি করবেন। ওকে, সো এখান থেকে নো সিলেক্ট করবেন। সো আপনি যদি এখান থেকে ইয়েস সিলেক্ট করে দেন তাহলে দেখা যাবে যে আপনার ভিডিওতে ভিউজ আসবে না বললেই চলে। ওকে, তারপর আপনি যেটা করবেন এখান থেকে ফিচার এলিজিবিলিটি এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন। ওকে, সো তিনটা অপশনের এখান থেকে প্রথম যে ফিচার্সটি রয়েছে এটা কিন্তু অলরেডি এনাবল করাই রয়েছে, স্ট্যান্ডার্ড ফিচার্স। তো আমরা যেটা করব সেকেন্ড অপশনটাকে এনাবল করব, আর তার জন্য আপনাকে যেটা করতে হবে এই অ্যারো বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনি দেখতে পারবেন আপনি আপনার চ্যানেলে যদি ইন্টারমিডিয়েট ফিচার্সটাকে এনাবল করেন তাহলে যেই ধরনের সুবিধাগুলো পাবেন, আপনি আপনার চ্যানেলে 15 মিনিটের উপরে যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোকে আপলোড করতে পারবেন। আপনি আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন এবং আপনি আপনার চ্যানেল থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। ওকে, এর জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে একটু লোড হবে। তারপর যেটা করতে হবে আপনি আপনার ফোন নাম্বারটাকে এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ফোন নাম্বারটাকে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এন্ড দেন নিচে গেট কোড এই অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তারপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে 6 ডিজিটের, সেই কোডটাকে এখানে সাবমিট করে দিবেন। আমি করে দিচ্ছি। কোড দেওয়া হয়ে গেলে এন্ড দেন আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তারপর দেখবেন যে আপনার চ্যানেলটা ভেরিফিকেশন হয়ে যাবে ফোন নাম্বার দিয়ে। এখন আমাদের দুইটা অপশন চালু অলরেডি রয়েছে, স্ট্যান্ডার্ড ফিচার্স এবং ইন্টারমিডিয়েট ফিচার্স। এখন আমাদের বাকি রয়েছে অ্যাডভান্স ফিচার্স। সো এই অপশনটিকে এনাবল করার জন্য আপনি যেটা করবেন এখান থেকে আপনি অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন আপনি যদি আপনার চ্যানেলে অ্যাডভান্স ফিচার্সটাকে এনাবল করে দেন তাহলে যেই ধরনের সুবিধাগুলো পাবেন এখান থেকে আপনি চাইলে পড়তে পারেন। ওকে, সো তার জন্য আপনি যেটা করবেন অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করবেন।
তারপর এখান থেকে আপনি ইউজ ভিডিও ভেরিফিকেশন এই অপশনটাকে সিলেক্ট করবেন অ্যান্ড দেন নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে গেট মেইলে ক্লিক করবেন বা ইমেইলে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করবেন। আপনার এই ইমেইলে একটা ইউটিউব থেকে মেল করা হবে, সেই মেলটাকে ওপেন করে দিন। সো আমি ওপেন করতেছি। ওকে, অলরেডি ইউটিউব থেকে আমাকে মেল করে দিয়েছে। সো আমরা মেলটাকে ওপেন করে দিলাম। তারপর আপনাকে যেটা করতে হবে এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করতে হবে। তারপর একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন, এই বক্সে টিক মার্ক দিয়ে অ্যান্ড দেন আই এগ্রি অপশন এই অপশনে ক্লিক করবেন। তারপর একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর আপনার ক্যামেরার অ্যালাউ চাবে। সো আপনি যেটা করবেন আপনি আপনার ক্যামেরার অ্যালাউটাকে করে দিবেন। আপনাকে যেটা করতে হবে এখানে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। তার অ্যারো আইকনটি যেই দিকে হবে আপনি সেই দিকে তাকাবেন। সো আমি তাকাচ্ছি। সো তারপর দেখবেন যে একবার না হলে দুইবার আপনি ট্রাই করবেন, দেখবেন যে আপনার যেই ফেস ভেরিফিকেশন সেটা কিন্তু হয়ে যাবে। ওকে, সো আমরা যেটা করব আমরা ব্যাকে চলে আসব। আমরা আবারও এই ব্রাউজারে চলে আসলাম। তারপর আমাদের যে অ্যাডভান্স ফিচার্সটি রয়েছে এটা 24 ঘন্টা একটা সময় নেয় ইউটিউব। সো 24 ঘন্টার ভিতরে আমাদের এই যে ভিডিও ভেরিফিকেশন এটা অন হয়ে যাবে। ওকে, সো তারপর আপনি যেটা করবেন এখান থেকে সেভ ভেরিফিকেশন বা সেভে ক্লিক করবেন। তারপর নিচে যেই অপশনটি রয়েছে আপলোড ডিফল্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। তারপর এখান থেকে ভিজিবিলিটি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আনলিস্টেড ক্লিক করে দিবেন, যাতে করে ভুলে ক্রমে যাতে আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড না হয়ে যায়। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এরকম 3টে অপশন পাবেন, আপনি তখন পাবলিক করে দিবেন। ওকে, যেটা করবেন তারপর অ্যাডভান্স সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপর প্রথমে রয়েছে ক্যাটাগরি। সো আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। সো আমাদের চ্যানেলটা যদি বলেন, আমাদের চ্যানেলটা হচ্ছে টেক রিলেটেড চ্যানেল। সো আমরা এখান থেকে এডুকেশনাল সিলেক্ট করতে পারি এবং আমি চাইলে এখান থেকে সায়েন্স জি টেকনোলজি এটাকেও সিলেক্ট করতে পারি। সো আমরা এখান থেকে এডুকেশনটাকে সিলেক্ট করলাম। ওকে, সো আপনার যদি এডুকেশনাল চ্যানেল হয় সো আপনি এখান থেকে এডুকেশনাল চ্যানেল সিলেক্ট করবেন। যদি আপনার কমেডি চ্যানেল হয় এখানে আপনি কমেডি পাবেন, সেই অপশনটাকে সিলেক্ট করবেন। যদি খেলা রিলেটেড বা স্পোর্টস রিলেটেড কোনো চ্যানেল হয় এখান থেকে আপনি স্পোর্টস সিলেক্ট করবেন। যদি আপনার ট্রাভেল ব্লগ চ্যানেল হয় এখান থেকে ট্রাভেল ব্লগ সিলেক্ট করবেন। ওকে, সো আমরা এখান থেকে এডুকেশন সিলেক্ট করে দিলাম। তারপর নিচে চলে আসবেন। তারপর এখানে রয়েছে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ। সো ভিডিও ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন। আপনি যেই ল্যাঙ্গুয়েজে আপনার ভিডিওতে কথা বলবেন সেই ল্যাঙ্গুয়েজটাকে এখানে সিলেক্ট করবেন। সো আমরা এখান থেকে যেটা করব বাংলা হিন্দি এটাকে সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে অ্যান্ড দেন নিচে রয়েছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। সো আপনি আপনার চ্যানেলে টাইটেল এবং ডেসক্রিপশন যেই ল্যাঙ্গুয়েজে লিখবেন সেটাকে এখানে সিলেক্ট করবেন। সো আমরা এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে দিব। ওকে, ওকে আমরা ইংলিশটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনি যেটা করবেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন। ওকে, এখন আমাদের চ্যানেলের যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো রয়েছে সেগুলো সব কমপ্লিট। ওকে, এখন আপনার চ্যানেলটি পুরোপুরি প্রস্তুত। এখন আপনি চাইলে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। তবে অনেকের মনে একটা ডাউট থাকে যে চ্যানেল তৈরি করার পর চ্যানেলে ভিডিও আপলোড করা যাবে নাকি কতদিন পরে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি বলতে চান ইউটিউবের এমন কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনি ইউটিউব চ্যানেল খোলার পর চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন না বা কিছুদিন পরে ভিডিও আপলোড করতে হবে। সো আমার মনে হয় যে আপনি যত তাড়াতাড়ি আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন ততই আপনার জন্য ভালো হবে। এখন তো আমাদের চ্যানেলের কাজ সব কমপ্লিট। এখন আমরা কিভাবে ইউটিউব থেকে ইনকাম করব। ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনাকে ইউটিউবের একটা ক্রাইটেরিয়া রয়েছে বা রিকোয়ারমেন্ট রয়েছে, সেটাকে ফুলফিল করতে হবে। যেমন লাস্ট 1 বছরে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলেই আপনি আপনার চ্যানেলে লং ভিডিওগুলোকে মনিটাইজ করার মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে হচ্ছে লাস্ট 3 মাসে বা 90 দিনে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার হইলেই আপনি আপনার চ্যানেলের যে শর্ট ভিডিওগুলো রয়েছে সেগুলোকে মনিটাইজ করতে পারবেন এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। সো আপনি যদি আপনার চ্যানেল থেকে খুব অল্প সময়ের ভিতরে একটা ইনকাম জেনারেট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড করে যেতে হবে। কুইট করে দিলে হবে না, আপনি আপনার যে ভিউয়ার রয়েছে তাদের সাথে কানেক্টেড থাকতে হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কি করতে হবে সেটা হয়তো আপনাকে আর বলে দিতে হবে না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।